আমরা ময়মনসিংহের জেলা প্রশাসককে দায়ী করছি। বিধায় স্পষ্ট আবারও ঘোষণা করছি, আমাদের আজকের এই প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার জন্য সমস্ত দায়ভার জেলা প্রশাসককেই বহন করতে হবে। জামিয়া ফয়জুর রহমান রহমাতুল্লাহি আলাই বড় মসজিদ মোমিন শাহীকে নিয়ে অনেকভাবে অনেক কুচক্রী মহল আমাদেরকে, আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে, যা আমরা ছাত্ররা মোকাবেলার জন্য, যে সকল চক্রান্তের মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনের কাছে আমাদের দাবি জানিয়েছি এবং দাবির পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণের জন্য বলেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দাবি না মেনে মাদ্রাসার শিক্ষকদের মতামতের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার ৬২ জন শিক্ষকের মধ্যে ৫৩ জন শিক্ষকের মতামতের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার ১৫০০ ছাত্রদের মধ্যে ১৫০০ ছাত্রদের মতামতের বিরুদ্ধে গিয়ে অত্র মাদ্রাসার সভাপতি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে নিয়ে আমাদের এই জামিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন। আমাদের প্রাণ থাকতে, আমাদের অস্তিত্ব থাকতে, আমাদের এই দেহে রক্ত এবং প্রাণ থাকতে আমরা এমন কোন সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত এই মাদ্রাসাকে ধ্বংস করে, এমন কোন সিদ্ধান্তকে আমরা বরদাস্ত করতে পারবো না। বর্তমানে মাদ্রাসার এই পরিস্থিতির জন্য আমরা ছাত্রদের পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিং এ স্পষ্ট ঘোষণা করছি যে আমাদের আজকের এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের এই ছাত্ররা আহত হওয়ার জন্য, আজকের এই একাডেমিক কার্যক্রমে বিঘ্নতা ঘটানোর জন্য এবং আমাদের ছাত্রদের উপরে আজকে বিশৃঙ্খলার জন্য, আমাদের এই প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হওয়ার জন্য আমরা ময়মনসিংহের জেলা প্রশাসককে দায়ী করছি। আমরা আরো বলছি, আজকে যদি জেলা প্রশাসক ছাত্রদের সাথে কথা বলতো তাহলে আজকের এই পরিবেশ তৈরি হতো না। আজকে যদি জেলা প্রশাসক ছাত্রদের ম্যান্ডেট বুঝে কথা বলার সিদ্ধান্ত নিত তাহলে একচেটিয়া ভাবে আজকের এই বিশৃঙ্খলা থাকতো না। বিধায় স্পষ্ট আবারও ঘোষণা করছি, আমাদের আজকের এই প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার জন্য সমস্ত দায়ভার জেলা প্রশাসককেই বহন করতে হবে। সেই সাথে এরই প্রেক্ষিতে আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা 4টি দাবি ঘোষণা করছি। নাম্বার 1, ডিসি মহোদয়কে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আবারও ঘোষণা করছি, আজকে জামিয়া ফয়জুর রহমানের সাথে এবং আজকের এই বিশৃঙ্খলার জন্য আগামী 24 ঘন্টার মধ্যে ডিসিকে জেলা প্রশাসকের দায়িত্বে অযোগ্য বলে বিবেচিত করে প্রত্যাহার করতে হবে। নাম্বার 2, জামিয়ার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদুল ইসলাম নিজ ইচ্ছায় পদত্যাগ পত্র জমা দিয়ে মাদ্রাসা থেকে স্বেচ্ছায় চলে যেতে হবেই হবে। যে শিক্ষক আমাদের ছাত্রদের রক্ত ঝরিয়েছে, এমন শিক্ষককে আমরা বরদাস্ত করতে পারি না। নাম্বার 3, আমাদের দাবি সমূহের মধ্যে থেকে নাম্বার 3, কওমি আলেম উলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের দিয়ে মাদ্রাসার কমিটিকে গ্রহণ করতে হবে। আবারও বলছি, নাম্বার 3, কওমি আলেম উলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের দিয়ে মাদ্রাসার কমিটিকে গঠন করতে হবে। নাম্বার 4, হাফেজ শহীদুল ইসলামের ছেলে আম্মার বহিরাগতদের দ্বারা মরণাস্ত্রধারী সন্ত্রাসী দিয়ে ছাত্রদের উপর গুরুতর আঘাত করেছে, এর দায়ে জামিয়া ফয়জুর রহমান থেকে তাকে প্রশাসনকে গ্রেফতার করতে হবে। এখানে আমরা আমাদের সুস্পষ্ট কথা এবং আমাদের দাবিকে আপনাদের সামনে, দেশবাসীর সামনে উপস্থাপন করে